হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, অর্থাৎ তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো সাজেশানটা আগে। যারা জানো তাদের উদ্দেশ্যে নয়, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আরেকবার দেখিয়ে দিলাম। এবং এই দিকে দেখো, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। এছাড়া তোমাদের জন্য আমি একটি 5th সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা যে যে সাবজেক্টের আমি সাজেশান দিয়েছি এবং তার থেকে প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো সেখান থেকে কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রুশোর অসাম্য তত্ত্বের ধারণা, বা রুশোর যে অসাম্য তত্ত্বটি কিভাবে বর্ণনা করেছেন সেটাই আমি আজকে আলোচনা করে দিচ্ছি। এইভাবে বলবে, প্রাকৃতিক মানুষের ধারণা উপস্থাপনের ক্ষেত্রে রুশো তৎকালীন ফরাসি নগর সমাজের বাহুল্য ও কৃত্রিমতাকেই মূলত বর্জন করতে চেয়েছিলেন। তিনি বলেছেন যে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন ছিল একমুখী, স্বাভাবিক, আনন্দময় জীবন। এরপর এখানে আসবে, আসলে রুশো মানুষের দুটি মৌলিক প্রবণতার কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে আত্মপ্রেম ও যূথবদ্ধতা। মানুষ নিজেকে ভালোবাসে, তাই সে আত্মরক্ষা করতে চায়। আবার অন্যের প্রতি সহানুভূতি থাকায় সে সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করে। তার মতে আত্মরক্ষা ও সহানুভূতি মানুষের স্বভাবের এই দুটি প্রবৃত্তির অবস্থিতির জন্যই প্রকৃতির রাজ্যে সুখ ও শান্তির রাজত্বে পরিণত হয়েছিল। তার মতে কখনো কখনো মানুষের স্বার্থপরতার সঙ্গে যূথবদ্ধতার বিরোধ বাধে। এই বিরোধ মেটানোর উপায় হল বিবেক বুদ্ধির আশ্রয় গ্রহণ। এরপর প্যারা চেঞ্জ করে এখানে বলবে, রুশোর মতে প্রকৃতি হল মানুষের অন্তর্নিহিত বিশুদ্ধ অভিব্যক্তি ও গুণাবলীর প্রকাশ। কিন্তু মহান বন্য মানুষেরা প্রকৃতির রাজ্যে যে স্বর্গীয় আনন্দ পরম শান্তি লাভ করত তাকে সভ্যতা প্রসূত ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ধ্বংস করেছিল। ভূস্বর্গস্বরূপ প্রকৃতির রাজ্যে আর শান্তি রইল না। ব্যক্তিগত সম্পত্তি মানুষের মধ্যেকার প্রাকৃতিক সাম্যকে ভেঙে টুকরো টুকরো করেছিল। এই ক্ষতিকর ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা যুক্ত হয়ে প্রকৃতির রাজ্যের সহজ সরল জীবনকে নষ্ট করে দেয়। মানুষের প্রয়োজনের সঙ্গে তার প্রয়োজন পূরণের সামর্থ্যের দ্বন্দ্ব দেখা দিল, সৃষ্টি হলো অসাম্য। তাহলে অসাম্য এইভাবেই সৃষ্টি হলো। প্যারা চেঞ্জ করে লিখবে, সভ্যতা মানুষের প্রয়োজনের দাবি বাড়িয়ে তুলল, কিন্তু এই দাবি পূরণের ব্যর্থতা প্রকৃতির রাজ্যে চরম অশান্তি নিয়ে এলো। সেই সঙ্গে ধনী ও দরিদ্রের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে তুলল। ধনীদের প্রয়োজন হলো গরিবদের পরিষেবা, আর গরিবদের প্রয়োজন হলো ধনীদের সাহায্য। রুশোর মতে মুষ্টিমেয় ব্যক্তির কৃত্রিম অধিকার হিসাবে ব্যক্তিগত সম্পত্তির অধিকার উদ্ভব সংশয় সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির রাজ্যসভায় অসাম্য ও শোষণ বঞ্চনার ভারাক্রান্ত করে তুলল। প্রকৃতির রাজ্যে, লাস্ট প্যারা, প্রকৃতির রাজ্যে বৈষম্যের কারণ ও প্রকৃতি বিশ্লেষণে রুশো যে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহ অভিনব। তিনি বলেছেন যে প্রাকৃতিক অবস্থায় সব মানুষই সমান। এর দ্বারা ঈশ্বরের দৃষ্টিতে সকলকে তিনি সমান বলেননি। তিনি এই অর্থে মানুষকে সমান বলেছেন যে বৈষম্য হল সমাজের কৃত্রিম সভ্যতার ফসল মাত্র। ব্যক্তিগত সম্পত্তি ও শ্রম বিভাগকে বৈষম্যের কারণ হিসাবে চিহ্নিত করে তিনি সমাজের ভিত্তিমূলে প্রবেশ করেছেন। তাহলে এই গেল যেটা রুশোর অসাম্যের তত্ত্বের বর্ণনা দিয়েছেন। রুশো যে অসাম্যের তত্ত্বের বর্ণনা দিয়েছেন আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে এবং প্রশ্নটা খাতায় তুলে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।